কিছু দালাল চক্র আর কাকদ্বীপ এসডিও অফিস এবং বিডিও অফিসের কিছু সরকারি কর্মচারী আমলা লক্ষ লক্ষ টাকার গল্প এখানে। কদিন আগে ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের সহকারী সিস্টেম ম্যানেজার অরুণ গড়াইকে সাসপেন্ড করেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। এবার বিস্ফোরক অভিযোগ করলেন সেই কাকদ্বীপেরই তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরা। তার অভিযোগ, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে মূলত বাংলাদেশ থেকে আসা মৎস্যজীবীদের নাম ঢোকানো হয়েছে ভোটার তালিকায়। তার দাবি, এই চক্রে জড়িত কাকদ্বীপের মহকুমা শাসকের অফিস, কাকদ্বীপ ও নামখানার বিডিও অফিসের কর্মীদের একাংশ। কিছু দালাল চক্র আর কাকদ্বীপ এসডিও অফিস এবং বিডিও অফিসের কিছু সরকারি কর্মচারী আমলা, তার সঙ্গে নামখানা বিডিও অফিসে বা যারা নামখানা ব্লকে এই নির্বাচনের কাজটা করেন, তারা এই অনিয়ম এবং এই চক্রের মধ্যে জড়িয়ে আছে, যুক্ত আছে। তাদেরকেই প্রশাসন বার করুক, সেটা তাদের কাজটা আমাদের নয়। অর্থের বিনিময়ে হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকার গল্প এখানে। কাকদ্বীপের ভোটার তালিকায় নাম থাকা বাংলাদেশের এক নাগরিকের আবার বিস্ফোরক দাবি, তৃণমূল নেতাকে 10,000 টাকা দিয়ে নাম তুলিয়েছেন ভোটার তালিকায়। কত টাকা দিয়েছিল? ও 10,000 টাকা মতো দিয়েছিল। কাকে দিলেন টাকাটা? টাকাটা পার্টির লোকে দিয়েছিল। কোন পার্টির লোক? এই তো তৃণমূল লোকে দিয়েছিল। আরেকজনের দাবি, তিনিও বাংলাদেশ থেকে এসেছেন, কিন্তু টাকা দিতে পারেননি বলে ভোটার তালিকায় তার নাম নেই। ভোটার কার্ড হচ্ছে না কেন? বাবা মা এই দেশেও না, তার জন্য হচ্ছে না। বাবা মা বাংলাদেশে, তার জন্য হচ্ছে না। আর এই তো আরো অনেকেরই তো হয়েছে, তারাও তো এসছে। তারা করেছে, টাকা পয়সা দিয়ে করেছে। টাকা দিয়ে হচ্ছে এগুলো? হ্যাঁ, টাকা দিয়ে হচ্ছে। টাকা দিয়েছে না, কি দিয়ে হচ্ছে এগুলো? তৃণমূল এবং প্রশাসনের বিরুদ্ধে এমন অভিযোগের প্রেক্ষিতে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা। এসডিও বিডিও ডিএমরা যুক্ত, এই কেস সিবিআইকে ট্রান্সফার করা হোক, এই দাবি করছে। কি বাংলাদেশের নাগরিক জানাচ্ছেন জানি না, কিন্তু 60 বছর 70 বছর বয়সে প্রথম ভোটার লিস্টে নাম উঠছে। আমরাই প্রথম। কংগ্রেস থেকে এই আশুতোষ চট্টোপাধ্যায় আছে এবং আমার আরও রাজ্য কংগ্রেসের নেতৃবর্গ গিয়ে জানিয়ে এসেছিলাম পেপার দিয়ে। বিরোধীদেরকে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। যে এলাকায় এগুলো শুনেছেন বলে আপনারা জানাচ্ছেন, যে আমাদের যে সিনিয়র নেতা ওখানে ছিলেন, তিনি নিশ্চয়ই এই বিষয়গুলো পার্টির নেতৃত্বকে জানাবেন। আমরা বারবার বলেছি, আমরা বলছি যেখানেই যেটা হোক, কোথাও কোনো অনিয়ম থাকলে সেটা অবিলম্বে সংশোধন হোক। বছর ঘুরলেই বিধানসভা ভোট, এরই মধ্যে ভুয়ো ভোটার ইস্যুতে তোলপাড় রাজ্য রাজনীতি। তালিকা থেকে ভূত তাড়াতে ময়দানে নেমেছে শাসক ও বিরোধী দুই পক্ষই। এরই মধ্যে ভুয়ো ভোটার বিতর্কে নতুন মাত্রা যোগ করল তৃণমূল বিধায়কের অভিযোগ। গৌতম মণ্ডল, বিতরণ চক্রবর্তী, অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা।